রাতের অন্ধকারে একটি স্বাধীন দেশের কঠোর নিরাপত্তা বেষ্টিত প্রাসাদ থেকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রহস্যজনকভাবে উধাও। 2026 সালের 3রা জানুয়ারি বিশ্ব দেখল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নজিরবিহীন পদক্ষেপ। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ট্রাম্প ঘোষণা দিলেন মাদুরো এখন মার্কিন খাঁচায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এই গ্রেফতারের নৈপথ্য কি সত্যি মাদক নির্মূলের উদ্দেশ্য ছিল? মাদক পাচারের অভিযোগ থাকলেও বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি। তবে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ বরাবরই ছিল হোয়াইট হাউসের প্রধান লক্ষ্য। ট্রাম্প তো সোজাসুজি বলেই দিয়েছেন, এখন থেকে বড় বড় মার্কিন তেল কোম্পানিগুলোই ভেনেজুয়েলার তেল অবকাঠামো নিয়ন্ত্রণ করবে। এটি কি তবে স্রেফ বিজনেস ডিল? 1989 সালের পানামা ইনভেনশনের পর ল্যাটিন আমেরিকায় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। রাশিয়া ও চীন এই ঘটনাকে সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। আপাত দৃষ্টিতে ট্রাম্প জয়ী হলেও ভেনেজুয়েলায় কি গণতন্ত্র ফিরবে, নাকি দেশটিতে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হবে, তা নিয়ে বিশ্ববাসী এখনো শঙ্কিত। ট্রাম্পের এই একতরফা ক্ষমতা প্রদর্শন কি বিশ্ব রাজনীতির স্থিতিশীলতা নষ্ট করবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। জেরিন জিয়াদ, এন্টারপ্রেনার বাংলাদেশ, ঢাকা।